হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনাদের যাদের OneXBet মাস্টার অ্যাকাউন্টে ডিভাইস প্রবলেমটা হচ্ছে, এই যে এরকম একটা প্রবলেম যাদেরকে হচ্ছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই তাদের অ্যাকাউন্টগুলো ঠিক করে দেবো এবং ব্যাক এনে দেবো, ঠিক আছে? 100% গ্যারান্টি সহকারে। দেখেন, আমি আমার অ্যাকাউন্টটি ব্যাক আনছি। তো এটা আমি আপনাদেরকে প্রুফ দিচ্ছি এবং দেখাচ্ছি যে এটা কীভাবে ব্যাক আনলাম। তো ভিডিওটা শুরু করা যাক, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি ফার্স্টে ম্যানেজারকে নক দিলাম যে দেখুন, এই যে আমি ইউটিউব গাইডলাইনের জন্য এগুলো বিস্তারিতভাবে পড়তেছি না। তো আপনারা এটা দেখেন বা বুঝেন, দেখেন আসলে আমি এটা ঠিক করছি কিনা, ঠিক আছে? তো এই যে দেখুন, আমি হ্যালো স্যার লিখছি, উনি আমাকে কন্ট্যাক্ট ইস্যু মুভ ক্যাশের দিছে, ফুল নেম কান্ট্রি নেম এগুলো দিছে। পরে আমি এগুলো হচ্ছে করছি, রিমুভ করে দিছি যে সিকিউরিটি গাইডলাইনের জন্য, ইউটিউবের গাইডলাইনের জন্য আমি এগুলো রিমুভ করে দিছি। তো দেখুন, আমি আমার প্রবলেমের কথা এই যে স্ক্রিনশটের মাধ্যমে দেখাইছি তাদের যে স্যার আমার এরকম প্রবলেম হয়েছে। তো উনি আমি বলছি প্লিজ স্যার হেল্প মি স্যার। তখন উনি আমার কাছে এই ইনফরমেশনগুলো চাইছে, ঠিক আছে? এগুলো আমি ফিল আপ করে দিয়েছিলাম এখানে, দেওয়ার পর আমি এটা রিমুভ করে দিচ্ছি ইউটিউবের জন্য। তো আপনারা যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি এটা অবশ্যই 100% এটা ঠিক করে দিব, ঠিক আছে? তো আমি এগুলা ইউটিউবের গাইডলাইনের জন্য ফর্মটা ফিল আপ করা হচ্ছে বন্ধ করে দিছি, এটা ডিলিট করে দিছি, ডিলিট করে দিছি এটা। তো এখানে দেখুন উনি আমার কাছে ইনফরমেশন চাইছে। তো আমি এই ইনফরমেশনগুলো ওনাকে দিয়ে দিছি, ঠিক আছে? এইখানে ইনফরমেশনগুলো ছিল, তো এগুলো আমি রিমুভ করে দিছি। দেওয়ার পরে এখানে উনি আমার কাছে বলছে যে ওর আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে একজন ম্যানেজার কন্ট্যাক্ট করবে। তখন আমি ওনাকে বললাম যে এইখানে বলছি যে স্যার আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা তো নষ্ট হয়ে গেছে। আগের যে টেলিগ্রাম অ্যাকাউন্টের সাথে আমি ম্যানেজারের সাথে কথা বলতাম, তো ওই অ্যাকাউন্টটা তো নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে কোনো অ্যাকাউন্টে উনি যোগাযোগ করবে কিনা। তো উনি আমার বলছে যে ম্যানেজার উইল কন্ট্যাক্ট মানে আমার এই টেলিগ্রামেই আর কি কন্ট্যাক্ট করবে। তখন আমি বলছি যে স্যার, ওকে স্যার। তখন উনি কিছুক্ষণ পরে আমি বলছি স্যার এখনও কোনো ম্যানেজার আমাকে নক দিয়ে নাই। এখানে আমি বলছি যে স্যার এখনও আমাকে কোনো ম্যানেজার নক দিয়ে নাই। তো উনি বলছে ওয়েট ফর রিপ্লাইজ, মানে রিপ্লাইয়ের জন্য আমাকে ওয়েট করতে বলছে। তখন উনি ওকে লিখে আমি অফ করে দিয়েছি, এটা অফলাইনে ছিলাম। যাই হোক, উনি পরবর্তীতে আমাকে নক দিছে, উনি একজন রিয়েল ম্যানেজার। যে আমি এটা ভাবছিলাম না যে উনি একজন রিয়েল ম্যানেজার। তো যাই হোক, আল্লাহর অশেষ কৃপায় উনি আমাকে হচ্ছে কিছুক্ষণ পর নক দিয়ে বলতেছে স্যার আপনি কি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন, আর আপনি কি এখন রেডি আছেন? তখন আমি কিছুক্ষণ পরে ওনাকে রিপ্লাই দিছি। উনি 4টায় 8-এ আমাকে রিপ্লাই দিছি, তখন আমি 4টা 13 ওনাকে রিপ্লাই দিছি, ওকে স্যার কল মি, ওকে বস কল মি, ঠিক আছে? তো উনি দেওয়ার পর উনি আমার এই যে দেখুন রেডি অ্যাকাউন্টটা মনে রাখবেন, ঠিক আছে? আমি রেডি অ্যাকাউন্টটা এখন দেখাচ্ছি আপনাদের যে এই রেডি অ্যাকাউন্টের প্রবলেমটা হয়েছিল কিনা। যেহেতু আপনারা ইউটিউবে এখন অনেক ফেক ভিডিও আসে, তো আমি এটা কোনো এডিট করতেছি না, কোনো কিছুই না, জাস্ট ভয়েস দিয়ে রেকর্ড করতেছি, আপনাদেরকে পাঠাচ্ছে। তো এটা আপনারা দেখেন, এই রেডি অ্যাকাউন্টটা দেখেন, আমি এটা রেডি অ্যাকাউন্ট এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার রেডি অ্যাকাউন্টের ইউজার নেম, তো এটা আপনারা ফলো করবেন, ঠিক আছে? আমি এখন দেখাচ্ছি কিন্তু আপনাদের। তো দেখুন আমার রেডি অ্যাকাউন্টটা আমি ঢুকতেছি, এই যে দেখুন আমার রেডি অ্যাকাউন্টটা আমি ঢুকতেছি। তো এই যে দেখুন আমার রেডি অ্যাকাউন্ট, এখন এটা এখানে আছে কিনা, এখানে যে সঠিক আছে কিনা। তো যদি আপনারা এরকম মাস্টার অ্যাকাউন্ট ব্যাক আনতে চান, তো আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই সবার এটা ব্যাক এনে দেবো, ঠিক আছে? ভালো থাকুন, ধন্যবাদ সবাই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।